আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল অক্লান্ত ভালোবাসা ও অভিনন্দন। দেখতে খারাপ হতে পারি, কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না। জানি না কোন কলম দিয়ে ভাগ্যটাকে লেখা হয়েছে। যদি একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, তখনই আর একটা দুঃখ এসে হাজির হয়ে যায়। আসমানের দিকে তাকিয়ে সবাই তারার হিসাব করে না। কিছু কিছু মানুষ আসমানে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে, কি অপরাধে এত শাস্তি দিচ্ছ আমায়? প্রিয়, তুমি কাকে কষ্ট দাও? আমাকে, যার জীবনে কষ্টের লাইব্রেরি খুলে বসে আছি। তোমার মনে আমার জন্য জায়গা নেই। যার জীবনে কষ্টের লাইব্রেরি খুলে বসে আছে, তোমার মনে আমার জন্য জায়গা নেই। তাতে কি হয়েছে? আমার জায়গা তো আমার বাড়িতেও হয় না। তুমি আমাকে নতুন করে কি কষ্ট দিবা? পুরুষ যেমন হুট করে প্রেমে পড়ে, ঠিক তেমনি হুট করে আবার সরে যেতে পারে। কিন্তু ঝামেলা নারীর বেলায়, এরা প্রেমে পড়তে সময় নেয় অনেক, আর ভুলতে সময় লাগে সারা জীবন। কাঁচ ভাঙলে তার শব্দ নিঝুম রাতেও শোনা যায়, কিন্তু হৃদয় ভাঙলে যে নিঃশব্দে নীরবে কাঁদে। এমন সব ছেড়ে বারবার কষ্ট দিলেও মনে নিঃশব্দ হৃদয়ে আর নিস্তব্ধ হৃদয়ে আর কত কষ্ট হবে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করবে। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি। ভাবতে ভীষণ অবাক লাগে, মানুষ বুকের কাছে টেনেও যন- খুব যন্ত্রণা করে আঘাত দিতে জানে। কিছু ব্যথা একদম ব্যক্তিগত। কষ্টের বুক ফেটে দু চোখ জলে ভাসে, তবু প্রকাশ করা যায় না অন্যর কাছে। 10 বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না। 10 মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। ভালোবাসা হলো এমন একটি মায়া, যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ে, হয়তো ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। সৎ লোকের দোষ দুটি জিনিসের সাথে লড়াই করতে হয়। একটি হচ্ছে দরিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি। কারো আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখোঁজ হতে থাকতে চাই আমি আমার শহরে। হঠাৎ করে যে মানুষটা বদলে যায়, পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমার হয়তোবা ভালোবাসেনি। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, যে চালাকি করে সে নয়। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে 1-2 লাইনের হয়তোবা মাত্র গল্পই হবে। আমি মানুষটা কখনো কারো প্রিয় হতে পারলাম না। যেখানেই শান্তি খুঁজতে যাই, সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। মানুষ সেই আঘাতটা সহজে ভুলতে পারে না, যে আঘাত সে খুব কাছের মানুষের থেকে পায়।
সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মানুষ হয় মনুষ্যত্বহীন। হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। ছেড়েই যদি যাবে, এত ভালোবাসার কি প্রয়োজন ছিল? অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়েও মানুষকে ভালোবেসে দেখেছি। পর কখনো আপন হয় না, পরই পরই থাকে। মন যাকে একবার বেছে নেয়, সে হাজার দোষ করলেও তাকে দোষী মনে হয় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সোজা হিসেব যে আমার জন্য আমি, তার জন্য যে আমার জন্য না আমি, তার জন্য না। মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলেন, তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। তোমাকে মনে পড়লে আজকাল আমার ভেতরে বৃষ্টি নামে। বাইরে বৃষ্টি সবাই দেখছে, কিন্তু ভেতরের বৃষ্টি কেউ দেখে না, কেউ না। আচ্ছা, তুমি দুঃখ কেন, ব্যথা বোঝো, তবে কেন আমাকে বোঝো না? আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। যার মুখে হাসি বেশি, তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেই বারবার ঠকে যায়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টের কথা কখনো কাউকে বলবেন না, কারণ মানুষ খুশিতে নজর লাগায় আর কষ্টে লবণ লাগায়। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা যদি মানুষ বুঝতো, তাহলে তারা একে অপরকে কখনো অবহেলা করতো না। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখে অশ্রু ঝরিয়ে নয়। সমস্যা সমুদ্রে হয়তোবা ডুবে যাচ্ছে, তাই ভেবে কখনো নিরাশ হও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো সাঁতার শেখাবেন। খেটে খাওয়া মানুষ, জন্ম জন্ম অভাব, ভাঙা নদী আরো ভেঙে যায়। স্বপ্ন দেখা তবুও ছাড়ো না, অশ্রুর বারান্দায় বন্যা চিরকাল, শ্রাবণের সন্ধ্যায় বৃষ্টি নামে। খেটে খাওয়া মানুষ নদ জানু হয় পরাজিত সৈনিকের মতো, অর্ধ মৃত জীবন যোদ্ধায় ডুবে যায় রংছর শরীর, রং ছাটানো শরীর। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। ইতিহাস সাক্ষী, ছেলেদের চেয়ে মেয়েদের সাহস বেশি, কারণ ছেলেরা শ্বশুরবাড়ি বিয়ে করতে দলবল নিয়ে যায়, আর মেয়েরা শ্বশুরবাড়িতে একা যায়। যদি মন কাঁদে আমি হাসব, বর্ষা হয়ে যদি মন হাসে আমি আসব, রোদুর হয়ে যদি মন ওড়ে আমি আসব, পাখি হয়ে যদি মন খোঁজে আমি আসব, বন্ধু হয়ে। পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাবে? পাখিকে, সে তো উড়ে যাবে, আর ফুলকে, সে তো ঝরে যাবে, চাঁদকে, সে তো ডুবে যাবে, মানুষকে, সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম, নয়তো অতীতের স্মৃতি। খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে, ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে কাউকে বাসিনি ভালো। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই হয়তোবা যথেষ্ট। ভেঙে গেল মন, মুছে গেল আশা। আজ আমি বড় একা, নেই কোনো ভালোবাসা। ভাবিনি কখনো আমি হারাবো তাকে, জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম যাকে। কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি কাঁদবে নিজের ভুলের জন্য। আমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থেকে যাবে, আর সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। ভেবেছিলাম আমার ভালোবাসা আপনাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস, আপনার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস।